তাকে কিন্তু নানা প্রস্তাব দেওয়া হয়েছিল। যেমন এক সময় বলা হয়েছিল যদি আর্মিকে উনি ইনডেমনিটি দেন তাহলে আবার বিএনপি ক্ষমতা দেবে। তিনি কিন্তু মানেন না। তিনি বলেছেন যে আর্মি যে ইন্টারফেয়ার করেছে সেটি সঠিকভাবে করে নাই, সুতরাং আমি এই ইনডেমনিটি দিয়ে আমি ক্ষমতায় যাব, আমি কিন্তু সেটা করব না। এবং তিনি কিন্তু করেননি। আপনি দেখবেন যে তাকে একটু আগে আমি বলেছি তাকে বিদেশ পাঠানোর জন্য নানা চেষ্টা হয়েছিল, তিনি কিন্তু রাজি হননি, তিনি কিন্তু যাননি। সুতরাং তার ভূমিকা তো ছিলই। এবং দীর্ঘদিনে অনেকে তো বলেন যে ওই কারণে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। এবং আজকে এই সুযোগ স্টুডিওতে বলে যায় আর্মির অধীনে তৎকালীন সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল 2008 সালে, সেই নির্বাচনটি কিন্তু পাতানো নির্বাচন ছিল। বিএনপি মাত্র 28টা সিট পেয়েছিল। এটা অ্যাবসার্ড, এটা হতেই পারে না। কিন্তু সেই নির্বাচনের কথা আমরা কিন্তু কেউ বলি না। আমরা তিনটির কথা বলি, 2014, 2018 এবং সর্বশেষ 24 হলো। বাট 8 নির্বাচনটাও কিন্তু পাতানো নির্বাচন ছিল। শুধু বেগম যে আপোষ করেন নাই, সেই কারণে কিন্তু সেই নির্বাচনটা ওভাবে করে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেওয়া হয়েছে। আপনি জানেন যে 96-এ এত আন্দোলন, আওয়ামী লীগ জামাত মিলে আন্দোলন করলো, তারপর কিন্তু বিএনপি 116টি আসন পেয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। আর এই নির্বাচনে মাত্র 28টি আসন, এটা হতেই পারে না। এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। তারপরে তো আমরা দেখলামই। এবং তিনি কিন্তু একদিনের জন্য দমে যাননি, তিনি কিন্তু একদিনের জন্য হতাশ হননি। তিনি কিন্তু গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছে, নিরলসভাবে আন্দোলন করেছে। আপনি জানেন যে মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন জেলে রেখেছে, বাট তিনি এখন আপোষ করে জেলের বাইরে থাকবেন, এটি কিন্তু তিনি কোনোদিন চাননি এবং তিনি করেননি। এবং যে কারণে আপনি যেটা 111-এর কথা বললেন, তার এই আপোষহীন ভূমিকার কারণেই বিএনপি কর্মীরা অনেক সাফার করেছে। বাট তাদের নেত্রীর প্রতি কিন্তু সবসময় আস্থা ছিল যে তিনি যা করেন বুঝেছে। এবং সেটি কিন্তু আমরা এখন দেখলাম বাংলাদেশের মানুষ এই একটা দীর্ঘ সময় ক্ষমতা, এবং তার বড় সাফল্য হচ্ছে আপনি দেখুন অত্যাচার, নির্যাতন। যেমন আমি ছাত্রদলের কথা যদি বলি, যে ছেলেটি ছাত্রদল করেছে এই 17 বছর 15 বছর 15.5 আওয়ামী দুঃশাসনের সময়, সে গুম হতে পারত, সে বিশ্ববিদ্যালয়ে পড়লে পরীক্ষা দিতে পারবে না ছাত্রলীগের কারণে, মামলা খেয়েছে। তারপর কিন্তু কেউ দল চেঞ্জ করে নেয়, সব ঝুঁকি কিন্তু তারা নিয়েছে। এটা শুধু ছাত্রদলের ক্ষেত্রে না, অন্য যে সংগঠনগুলো আছে তারাও, যেমন বিএনপি এক একজন নেতার বিরুদ্ধে 400-450 মামলা আছে। হাবিবুর নবী সোহেল ভাইয়ের বিরুদ্ধে 450-এর বেশি মামলা। এই ঝক্কি ঝামেলা পোহায়ও সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল ছিল এবং নানাভাবে কিন্তু চেষ্টা করা হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে, বা আপনি এই অনুষ্ঠান যা দেখছেন, কোনো যে দল ভাগে এনেছে কিছু লোককে, এরকম কিন্তু খুব কম হয়েছে, খুব হয়নি, কিন্তু কোনো দৃষ্টান্তে আপনি খুঁজে পাবেন। তো এটি তার নেতৃত্ব গুণের একটি বিশাল অর্জন। এবং একটু আগে যে দাদা বললেন যে সেই সম্মানটিও কিন্তু শেষ পর্যন্ত পেয়েছে। এবং তার এই অবিচল নেতৃত্বের কারণেই বিএনপি কিন্তু আবার ক্ষমতায় এসে নানা ষড়যন্ত্র হয়েছে বিএনপির বিরুদ্ধে দীর্ঘ সময়, এবং এই সরকার পতনের পরেও কিন্তু হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু এগুলো কিন্তু ধোপে টেকে নেই। বিএনপি হচ্ছে গণমানুষের দল, সাধারণ মানুষের দল। এবং ছাত্র সমাজ যে এত ঝুঁকেছে বিএনপির প্রতি একমাত্র বেগম খালেদা জিয়ার কারণে। তিনি যখন ওই আমি যেটা বললাম যে তার যে আপোষহীন ভাবমূর্তি, এটি কিন্তু 80-র দশক 90-র দশকে যত ছাত্র ছিল, এবং তখন কিন্তু নিশ্চয়ই আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেখানে নির্বাচন হয়েছে সেখানে ছাত্রদল জিতেছে। এটি একমাত্র বেগম জিয়ার অর্জন, তিনি এটা অ্যাচিভ করেছে এবং তার কারণে এটা হয়েছে। সুতরাং আপনি যেটা বললেন 111-এর সময় একই ঘটনা ঘটছে, তিনি আপোষহীন ছিলেন, তিনি কোনো আপোষ করেন, আপোষ করলে হয়তো তিনি ক্ষমতায় যেতেন, বাট ইতিহাসে তিনি বেঈমান হিসেবে চিহ্নিত হতেন, হাস্যকর হিসেবে চিহ্নিত হতেন।